এই 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 কোথায় পাঠাতে হবে? ওখানে সিট নাই, তাকে জাদুঘরে রাখতে হবে। খাদিজা কি জীবন নামাজ পড়ছে না? এই পৃথিবীতে ক্রাইসিস মুভমেন্টে অনেক সম্পদ দিয়ে দিনের খেদমত করছে খাদিজা, যিনি আমার নবীজির স্ত্রী, যিনি উম্মাহাতুল মুমিনিন, মুমিনের মা, যার সন্তান হলো মা ফাতেমা। সুবহানাল্লাহ। এই খাদিজার সন্তান কে? মা ফাতেমা, যিনি জান্নাতের কোটি কোটি রমণীদের সরদারি। আর সে খাদিজাতুল কুবরা বলে নামাজ পড়ছে না, রোজা রাখছে না, পর্দা করছে না। উনি নাকি এত গবেষণা করছে, কোথাও নাকি এইরকম কথা পাই নাই। আচ্ছা কন্ত দেখি, এই লোকটারে নিঃসন্দেহে মেন্টালিটি ডাক্তার দেখা দরকার আছে না? এটা কি আছে না গেছে? এই 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 কোথায় পাঠাতে হবে? ওখানে সিট নাই, তাকে জাদুঘরে রাখতে হবে। মানুষ বুঝুক দিয়ে পৃথিবীতে লেবাসদারি সব পেতে শ্রেষ্ঠ মিথ্যাবাদী সে, যে বলছে খাদিজাতুল কুবরার জীবনে নামাজ পড়ে নাই। অথচ আমি দেখেন একটা হাদিস দেখেন একদম নিয়ে আসছি, এটা হলো মুসনাদ আহমদের একটা হাদিস নিয়ে আসছি, দেখেন। এই হলেন না দু আউয়ালু মান সাল্লামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুম্মা আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম সুম্মা জাফর। হাদিস শরীফের মধ্যে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আউয়ালু মান সাল্লামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির সাথে সর্বপ্রথম যিনি নামাজ পড়েছেন তিনি হলেন খাদিজা। সুবহানাল্লাহ। এরপরে হলো সুম্মা আলী ইবনে আবি তালিব, তারপরে পুরুষের মধ্যে বালকদের মধ্যে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হলো হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এতগুলো হাদিস থাকার পরও সে যদি পাবলিককে ধোঁকা দিয়া বোকা বানানো সহজ, কিন্তু আমাদেরকে ধোঁকা দিয়া বোকা বানানো সহজ না। কারণ ওরা বুঝতে হবে তাহিরি যে ভাষায় ওয়াজ করুক না কেন, তাহিরি ফুজি লইয়া ঘুরে। কি পারবো? বড়াই করছি না, এই কথাগুলো বলবেন না, এগুলা বইলে আমাদের বিভাজন সৃষ্টি করবেন না। কথা বলেন ঠিক কিনা? তিনি যদি উল্টা পাল্টা না বলতো, আমার বাপের টিয়া আছে তার নাম ধরে ওয়াজ করতাম, আমার দরকার আছে? ছাগল যদি গলা আগুন লাগায় আগুন লাগতো না? একবার হুজুর উনি তো বিগত দিনে জেল থেকে মাইটার খাইছে, তো মাথাটা ঠিক নাই, তো মাইটার খাইছে তার চিকিৎসা কর। কথা কোন ঠিক না বেটি? ওয়াজ করব, দলিল দিয়ে কথা বলবো, আলেমরা কথা বলেন ঠিক কিনা? সব পাগল ছাগলের দেশ বইরে গেছে। খাদিজা বলে জীবনে পর্দা করছে না, যে আল্লাহ সালাম দিছে, আল্লাহ যে বেপর্দারে সালাম দিছে। আপনারা সতর্ক থাকবেন। আমরা যে কথাগুলো বলি এই কথাগুলোকে বিশ্বাস করার চেষ্টা করবেন। আমরা এমন ব্যক্তি, সুন্নিরা এমন ব্যক্তি, ইচ্ছা করলে আপনি 20,000 টাকা দিয়ে আমরা কিনতে পারতেন না। আমাদের সাথে হুজুরাতে রাতের বিক্রি হয় একবার, সকালে হয় আর একবার। স্টেজে উঠলি তাফসির ইন্ডিয়া, তাফসিরে পাকিস্তান, তাফসিরে পেয়ার সিস্টেম। এখন আমরা তো পেয়ার নিষিদ্ধ করতে বলি নাই, বলছি পেয়ার হইলে ভালো হয়। আর ওই সময় পেয়ার ছাড়া মানি না, তখন আমরা মানি না, কইছি না, কইছি হলে ভালো হয়। এগুলোকে বলা হয় বাটপার নাম্বার 2। এদের ঈমান আছে? ফাআম্মাল মুনাফিক ওয়াল কাফির, কবরে মুনাফিক বলবে কি জানেন? বলবে মানুষ যা কইতো আমরা তাই শুনতাম আর বলতাম। এরপর বলা হবে তুই পড়লি না কি লাগা, জানলি না কি লাগা। মুনাফিকরা যা শুনে যাচাই বাছাই না কইরা তাই বলে, আর সুন্নিরা যাচাই বাছাই কইরা দলিল বলে বলে। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলতে হবে ঠিক কিনা বলেন। কথা কয় না দেখি আপনারা মনে করেন না যে আমরা দুর্বল। আমরা গায়ে দুর্বল হইতে পারি, দলিলে সবল আছি।